শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ ভাগবতীয় লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব প্রকৃত শিষ্যের লক্ষণ কি, শ্রী শ্রী গুরুদেবের ঋণ থেকে মুক্ত হওয়ার প্রকৃত উপায় কি, সাথে জানব সুদামা ও শ্রীকৃষ্ণের মিলন কিভাবে হয়েছিল। এইরকমই নানান অজানা তথ্য, অজানা লীলা কাহিনী জানবার জন্য যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জানতে ইচ্ছুক তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন। শ্রী গুরু জয়। শুরু করছি আজকের নিবেদন। ভগবান শ্রীকৃষ্ণের সুদামা নামে একজন ব্রাহ্মণ সখা ছিলেন। গুরুদেব শান্তিপনি মুনির আশ্রমে তারা একত্রে ছিলেন। সেই থেকে উভয়ের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। সুদামা ছিলেন ব্রহ্মজ্ঞানী, ইন্দ্রিয় বিষয় বৈরাগী, প্রশান্ত চিত্ত, জিতেন্দ্রিয় ও নির্লোভ। পরবর্তীকালে শ্রীকৃষ্ণ দ্বারকার যদুবংশীয় রাজা হন। সুদামা কঠোর দারিদ্র্যের মধ্যে পর্ণকুটিরে জীবনযাপন করেন। শতচ্ছিন্ন মলিন বসন, অর্ধাহারে অনাহারে কালাতিপাত করতেন। দিবা নিশি শ্রীকৃষ্ণের নাম জপ করতেন। শ্রীকৃষ্ণের নাম জপ ছাড়া অন্য কোনো সম্পদ ছিল না। একদিন সুদামার পতিব্রতা স্ত্রী দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে স্বামীকে বললেন, তোমার সখা, যার নাম তুমি অহর্নিশি জপ করো, শ্রীকৃষ্ণ দ্বারকার রাজাধিরাজ, তিনি বাঞ্ছা কল্পতরু, শরণাগত বৎসল এবং ব্রাহ্মণদের পরম ভক্ত। তুমি তার কাছে যাও এবং দুঃখ কষ্টের কথা নিবেদন করো। তিনি সজ্জনদের পরম আশ্রয়, তিনি নিশ্চয়ই একটা সুব্যবস্থা করবেন। সুদামা সহমত হলেন না। তিনি বললেন, যে দুঃখ আমাকে শ্রী ভগবানের নাম গান দিবা রাত্রি স্মরণ করায়, সে দুঃখই আমার কাছে পরম সুখ। আমাকে এহেন সুখ থেকে বঞ্চিত করো না। স্ত্রী তখন বললেন, আপনি মিত্র দর্শনে যান, আপনাকে কিছু চাইতে হবে না, তিনি অন্তর্যামী। আপনার মলিন বসন দর্শনেই বুঝবেন তার ব্রাহ্মণ সখা অন্যাভাবে ক্লিষ্ট। ব্রাহ্মণের ক্রমাগত অনুরোধে ব্রাহ্মণ সুদামা ভাবলেন, ধন সম্পদ লাভ তো তুচ্ছ, গেলে তো ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে, তাও তো জীবনে এক পরম প্রাপ্তি। এরূপ বিচার করে তিনি সখা দর্শনে যাবেন সংকল্প করলেন। ভাবলেন, সখা দর্শনে যাবেন, কিছু তো উপহার সামগ্রী প্রয়োজন, ঘরে তো কিছুই নেই, সখার জন্য কি নিবেদন করব। ব্রাহ্মণী প্রতিবেশী এক ব্রাহ্মণের ঘর থেকে কয়েক মুষ্টি চিরা ভিক্ষা করে আনলেন, আর সেই চিরা এক পবিত্র বস্ত্রখণ্ডে বেঁধে শ্রী ভগবানের উদ্দেশ্যে ব্রাহ্মণকে দিলেন। ব্রাহ্মণ সুদামা সেই শুষ্ক চিরা উপহার হিসেবে নিয়ে গেলেন দ্বারকার উদ্দেশ্যে। দ্বারকায় রাজপ্রাসাদে পৌঁছে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন। সশস্ত্র প্রহরীরা তার পথ আটকালেন। পরিচয় জিজ্ঞাসা করতে সুদামা বললেন, শ্রীকৃষ্ণ তোমাদের রাজাধিরাজ, আমার মিত্র, আমি তার সাক্ষাৎ প্রার্থী। সুদামার মলিন শতচ্ছিন্ন বসন ও শীর্ণা কায় দেহ দেখে তারা বিদ্রুপ করলেন। এই হতদরিদ্র ব্রাহ্মণ রাজা শ্রীকৃষ্ণের সখা, এ কথা তারা বিশ্বাস করল না। অনেক বাকযুদ্ধের পর একজন প্রহরী সুদামার আগমন সংবাদ শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করল। ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রাণ প্রিয়া রুক্মিণীর পালঙ্কে বিশ্রাম করছিলেন। দূতের মাধ্যমে সখা সুদামার আগমন সেই বার্তা শোনা মাত্রই স্বয়ং তার কাছে গিয়ে দু বাহু দ্বারা আলিঙ্গন করে কুশল জিজ্ঞাসা করলেন সুদামার। ভগবান শ্রীকৃষ্ণ পরম প্রিয় ব্রাহ্মণ সখার অঙ্গ স্পর্শ করে পরম আনন্দ লাভ করলেন। তার নয়ন যুগলে প্রেমাস্ত্র নির্গত হতে লাগলো। সখা সুদামার অঙ্গে ছিল মলিন জীর্ণ বসন, তার দেহ ছিল মলিন কৃশ। শ্রীকৃষ্ণের ইচ্ছায় তিনি সুগন্ধি জলে স্নান করে নতুন বস্ত্র পরিধান করলেন। শ্রীকৃষ্ণ সখাকে নিজ কক্ষে পাদঙ্কে বসিয়ে স্বহস্তে পদ সেবা করলেন। সুগন্ধি ধূপ ও প্রদীপ দিয়ে আরতি করলেন। এরপর শুরু হলো গুরুগৃহে থাকাকালীন দুই বন্ধুর মধ্যে স্মৃতিচারণ কথোপকথন। শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় সখা, আমি সকলের আত্মা,
আমি সকলের হৃদয় অন্তর্যামী রূপে বিরাজ করি। সন্ন্যাস আশ্রম দ্বারা যত প্রীতি লাভ করি তার থেকে অনেক বেশি প্রীতি লাভ করি শ্রী গুরুদেবের সেবা শুশ্রূষায় নিযুক্ত থাকায়। গুরুকুলে থাকাকালীন গুরুপত্নী রান্নার কাঠ সংগ্রহের জন্য আমাদের অরণ্যে পাঠাতেন। সে কথা তোমার মনে পড়ে কি? একদিন আমরা দুজনে গভীর অরণ্যে প্রবেশ করেছিলাম। তখন অসময় অতি তীব্র ও ভয়াবহ ঝড় ঝাপটা হয়েছিল। অকালে প্রবল বর্ষণ ও মেঘের তর্জন গর্জন শুরু হয়েছিল। সূর্যদেব তখন অস্তাচলে, চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার। আমরা পথ হারিয়েছিলাম, মনে পড়ে তোমার? আমরা পথ হারিয়ে পরস্পরের হাত ধরাধরি করে ইতস্তত পথ খুঁজে বেড়াচ্ছিলাম। আমাদের গুরুদেব শান্তিপনি মুনি তা জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অসংখ্য শিষ্যদের সঙ্গে নিয়ে তিনি আমাদের খোঁজে গভীর অরণ্যে প্রবেশ করেন। অন্বেষণ করতে করতে অত্যধিক কাতর অবস্থায় তিনি আমাদের খুঁজে পান। তিনি বললেন, হে পুত্রগণ, আমার জন্য তোমরা যত কষ্ট সহ্য করলে, যে মানব দেহ সকলের অতি প্রিয়, তাকে তুচ্ছ জ্ঞান করে তোমরা আমার সেবায় আত্মনিবেদন করলে। তিনি আরও বললেন, সৎ শিষ্যের গুরুদেবের ঋণ থেকে মুক্ত হওয়ার প্রকৃষ্ট উপায় হলো তার দেহ মন সর্বস্ব শ্রী গুরুর সেবায় নিবেদন করা। তোমরা দুজনে আজ তাই করলে। আমি তোমাদের উপর অতি প্রসন্ন। তোমাদের সকল অভিলাষ, তোমাদের সকল মনোরথ পূর্ণ হোক, আমি এই আশীর্বাদই করি। শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় সখা, গুরুগৃহে থাকাকালীন এইরকম কতই না ঘটনা ঘটেছে। শান্তি লাভ ও জীবনের পূর্ণতা প্রাপ্তি গুরু কৃপা হলেই তা সম্ভব হয়। শ্রীকৃষ্ণ সখাকে জিজ্ঞাসা করলেন, আমার জন্য গৃহ থেকে কি উপহার এনেছো? তিনি আরো বলেন, আমার প্রেম ভক্তি অতি সাধারণ বস্তু। আমাকে নিবেদন করলে আমি তা প্রসন্ন চিত্তে গ্রহণ করি। ব্রাহ্মণ সুদামা শুষ্ক চিরা নিবেদন করতে সংকোচ বোধ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি সুদামার আগমনের কারণ ও সংকোচের কথা জানেন। তিনি প্রসন্ন চিত্তে বললেন, তোমার আনা উপহার আমাকে নিবেদন করো। সুদামা ইতস্তত করাতে শ্রীকৃষ্ণ স্বয়ং সখার ঝোলার একখণ্ড বস্ত্রের মধ্যে রাখা শুষ্ক চিরা বের করে পরম সমাদরে বললেন, হে প্রিয় সখা, এই তো তুমি আমার অতি প্রিয় উপহার দ্রব্য এনেছো। এই বলে তিনি এক মুষ্টি শুষ্ক চিরা অতি তৃপ্তির সাথে ভক্ষণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন, ব্রাহ্মণ সুদামা আমার প্রিয় সখা, কখনো ধন সম্পদ কামনায় আমার ভজনা করেনি। আমার কাছে তার আগমনের কারণ পতিব্রতা স্ত্রীকে প্রসন্ন করা। সুতরাং আমি তাকে এমন সম্পদ দেব যা দেবতাদেরও অতি দুর্লভ। ভক্ত সুদামা শ্রীকৃষ্ণের ভবনে রাত্রি যাপন করলেন। তিনি বৈকুণ্ঠ বাসের অনুভূতি লাভ করলেন। সূর্যোদয়ের পর ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে তিনি আনন্দে ভরপুর হয়ে গেলেন এবং গৃহাভিমুখে যাত্রা করলেন। আর ভাবলেন, ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে আমাকে সামান্যতম ধনসম্পদ প্রদান করলেন না, যাতে ধনসম্পদ লাভের কারণে তাকে যেন ভুলে না যায়। কি অসীম করুণা তার! এরূপ চিন্তা করতে করতে তিনি নিজের কুটিরের কাছে আসলেন। কিন্তু কোথায় তার পর্ণকুটির? সেই স্থলে দাস দাসী পরিবেষ্টিত এক মনোরম অট্টালিকা। ব্রাহ্মণী স্বর্ণালঙ্কারে সজ্জিতা হয়ে মণি মাণিক্য খচিত পালঙ্কে উপবিষ্টা। ভক্ত সুদামা ভাবলেন, এই বিপুল সম্পত্তি ও সমৃদ্ধির উৎস কি? আমি জন্মাবধি ভাগ্যহীন ও দীন দরিদ্র। এর সমস্তই ভগবান শ্রীকৃষ্ণের দান। আমি যেন জন্ম জন্মান্তরে তাঁর প্রেম সৌহার্দ্য, তার সখ্য ও দাস্য লাভে বঞ্চিত না হই। শ্রী গুরুদেবকে কেন্দ্র করে একটা প্রচ্ছন্ন ভাব অবলম্বন করা একান্ত প্রয়োজন। ভাবের আশ্রয় নিলে আর অভাবের যন্ত্রণা ভোগ করতে হয় না। শ্রী গুরুদেবকে আমরা যে ভাবনার আসনে বসাই না কেন, তার অন্তর্নিহিত ভাবটুকুই তার কাছে পৌঁছাবে, কারণ তিনি যে ভাবগ্রাহী জনার্দন। সুদামার চরিত্রে বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায় তার অর্থনৈতিক দরিদ্রের অংশটুকু আমাদের মধ্যে আছে, কিন্তু শ্রীকৃষ্ণ ভগবানের প্রতি তার অদম্য ভক্তি নিষ্ঠা আমাদের অভাব। শ্রী গুরুদেবকে আমরা ভালোবাসি, ভক্তি করি, শ্রদ্ধা করি, তার সুদামার পরিমাণে নগণ্য।
আমরা শ্রী গুরুদেবের কাছে সাধারণত বাস্তব অভাব পূরণের দাবি করি, কিন্তু শ্রী গুরুদেব জানেন শিষ্যের প্রকৃত অভাব কি। যাতে শিষ্যের কল্যাণ হয় তা শিষ্য চাইবার আগেই তিনি দিয়ে থাকেন। সেই কারণেই শ্রী গুরুর কাছে কিছু চাইতে নেই। সুদামার চরম দারিদ্র্য সম্পর্কে শ্রীকৃষ্ণ আগে থেকেই অবগত ছিলেন। সুদামাকে কিছু চাইতে হয়নি। শ্রীকৃষ্ণ তাকে অট্টালিকা ইত্যাদি প্রচুর ধন সম্পদ দান করেছিলেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে এইটুকুই। পরের দিন আবার চলে আসবো আপনাদের সামনে নতুন কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনী নিয়ে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সকলের সঙ্গে শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে।